নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি আপনাদের বর্ষাকালীন পুঁইশাক চাষ নিয়ে বলবো। তো আপনাদেরকে আমি আমার পুঁইশাক চাষ করাটা দেখাচ্ছি। দেখুন, আমি মাচানে কিন্তু অল্প করে বাড়িতে খাবার জন্য পুঁইশাক চাষ করেছি। তো এখন দেখতে পাচ্ছি বাড়িতে খাওয়ার সাথে সাথে বিক্রি করার মতনই কিন্তু হয়ে গেছে। অন্য অন্য সবজির সাথে এটাও আমি বিক্রি করছি। তো পুঁইশাক চাষে কি পরিচর্যা করতে হয় আপনারা ভালো করে দেখলে, লক্ষ্য করলে বুঝতে পারবেন একটি গাছেও কিন্তু পাতাতে কোনো পোকা নেই। এই পোকার জন্য কি ব্যবহার করি বা এছাড়াও কি আমি ব্যবহার করি সেটাও আপনাদেরকে আমি এক এক করে বলবো। যে পাতা পচে যাওয়ার জন্য কি দিই সেইগুলো আপনারা দেখতে থাকুন এক এক করে। বায়ার কোম্পানির সেকটিন এই ফাঙ্গিসাইডটা আমি সব 15 দিনে একবার দিয়ে থাকি। এই দেওয়ার ফলে কি হয়, আমার পাতাগুলির রং এত সুন্দর থাকে এবং পাতাগুলি পচে যায় না এবং দাগও নষ্ট কিছুই হয় না। এছাড়াও আরও একটি জিনিস যেটি আমি ব্যবহার করে থাকি সেটি হলো ইন্ডোফিল কোম্পানির M45। এটা কন্টাক্ট ফাঙ্গিসাইড। আমি কখনো সেকটিন কখনো ইন্ডোফিল M45 এই দুটি জিনিস ব্যবহার করি। যেহেতু বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, পাতা অনেক সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে বা পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এর জন্য আমি এই দুটি ফাঙ্গিসাইড অল্টারনেটিভভাবে ব্যবহার করি। এরপর আপনারা দেখলে বুঝতে পারবেন, আমার যেহেতু গাছে পোকা নেই বলে দেখাতে পারছি না, যে পাতাগুলি অনেক সময় তলার দিক থেকে বা উপরের দিক থেকে ছিদ্র করে দেয়। তো এই পোকার যদি সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু পাতাগুলি পুরো সারা দিকটাই ছিদ্র হয়ে যায়। সেটা খেতেও ভালো লাগবে না বা বিক্রি করতে গেলেও কিন্তু সেটা ভালো দামে বিক্রি হবে না। তো এই পোকার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, যেটি আমি দিই সেটি হলো বায়ার কোম্পানির ফেনাসকুইক। এটা 15 লিটার ব্যারেলে আমি 15 ml মিশিয়ে স্প্রে করে দিই। এটি দিলেই সমস্ত পোকা পালাবে। যেহেতু পুঁইশাকে খুব বেশি পোকা লাগে না, একটু লেদা পোকার সম্ভাবনাই থাকে। আপনারা ইমামেকটিন, বেনজয়েড ও ফেনাসকুইক একটি আলাদাভাবে অল্টারনেটিভভাবে স্প্রে করবেন, দেখবেন পোকা সাধারণত থাকছেই না। এরপর যদি গাছের গ্রোথের জন্য আমরা তলাতে তো 10-26-26 সার, কখনো ইউরিয়া সার অল্টারনেটিভভাবে দিয়ে যাই 1 সপ্তাহ অন্তর। আপনি গাছে যত খাদ্য দেবেন আপনার গাছ ততই ভালো থাকবে। আরও একটি ভিটামিন আপনারা দিতে পারেন গাছে, সেটি হলো বায়োভিটা। এটি আপনারা 15 লিটার ব্যারেলে 15 ml মিশিয়ে স্প্রে করতে পারেন। তাহলে গাছটা আরও সুন্দর হয়ে উঠবে এবং পুঁইশাক গাছটা আরও লক করে উঠবে। তো এই ছিল আমার পরিচর্যা পুঁইশাক গাছের। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলের সাথে পাশে থাকবেন ও অন্য বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, তাতে তারা যেন এই পুঁইশাক চাষ করতে পারে। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমি আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই করি।